আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। অনেক দিন যাবত যেহেতু আমাদের কোয়েল পাখির চালিটা পরিষ্কার করা হয় না বা ধোয়া হয় না, যে কারণে হচ্ছে প্রচুর পরিমাণ নোংরা হয়ে গেছে। আর নোংরা জায়গায় যদি কোয়েল পাখি রাখেন বা হাঁস মুরগি যেটাই রাখেন না কেন, অসুস্থ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। যে কারণে মূলত আজকে হইতেছে অর্ধেক আমি ধুয়ে ফেলছি। যদি পুরোটাই ধোয়ার প্রয়োজন ছিল, পুরোটা ধুলে আমরা আসলে পাখিগুলোকে রাখতে পারবো না। যে কারণে মূলত পাখিকে আমরা অর্ধেক জায়গায় রেখেছি আর বাকি অর্ধেক হচ্ছে ধুয়ে দিয়েছি। আর কয়েকদিন পরে হচ্ছে বাকিটা আমরা ধুয়ে দেব। বিশেষ করে যদি এখন হচ্ছে শীতকাল, আমাদের ভিজে জায়গায় যদি পাখি থাকে, পাখির পুনরায় আবার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। যে কারণে মূলত পাখিগুলোকে এক পাশে আমরা রেখে দিছি, মানে অর্ধেক জায়গায়। আর এগুলো হচ্ছে আমাদের 7 দিন বয়সের বাচ্চা, মানে 1 সপ্তাহ বয়সের বাচ্চা। আমি লক্ষ্য করে দেখলাম কিছু সংখ্যক বাচ্চা হচ্ছে তেমন একটা বড় হচ্ছে না, যে কারণে মূলত আজকে একটা ভিটামিন আমি ইউজ করব। আর আমরা হচ্ছে এখন ব্রয়লার স্টার্টার খাবারটাই ওদের দিচ্ছি, মানে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, যেহেতু একটু বড় হয়েছে। ওরা আস্ত ব্রয়লার স্টার্টারটাই হচ্ছে খেতে পারে, যে কারণে মূলত এখন আস্ত ব্রয়লার স্টার্টারটাই দিচ্ছি। আমাদের কষ্ট করে ব্লেন্ডার বা গুঁড়ো করতে হচ্ছে না। অবশ্যই বাচ্চা জন্ম নেওয়ার পর 5 থেকে 6 দিনের মতো ব্রয়লার স্টার্টার খাবারটাকে একদম গুঁড়ো করে দিতে হয়, যেন বাচ্চা ইজিলি খেতে পারে। আর এখন যেহেতু আমাদের বাচ্চাগুলো মোটামুটি একটু বড় সাইজে হয়ে গেছে, সো আমরা এখন ব্রয়লার স্টার্টারটা আস্ত অবস্থায় দিতে পারবো। আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে দ্রুত বড় করার জন্য একটা ভিটামিন ইউজ করব, মাল্টিভিটামিন রেন-ডাব্লিউ-এস। রেন-ডাব্লিউ-এস ইউজ করার সঠিক নিয়মটা আমি ক্লিয়ার করে দেব। আগে বলি এটার ভিতর কি কি উপকরণ রয়েছে। রেন-ডাব্লিউ-এস এমন একটা ভিটামিন যার ভিতর হচ্ছে সকল ধরনের ভিটামিন উপকরণ মিশ্রিত অবস্থায় আছে। যেমন রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি3, ভিটামিন ই, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন বি12। এক কথায় বলতে গেলে সকল ধরনের ভিটামিন হচ্ছে রেন-ডাব্লিউ-এসে রয়েছে। আমরা একটা ভিটামিন ইউজ করলেই আমি মনে করি না বাকি কোনো ভিটামিন আমাদের ইউজ করতে হবে। সো ব্যবহার পরিমাপটা আমি উল্লেখ করে দেই। 1 গ্রাম রেন-ডাব্লিউ-এস পাউডার 5 থেকে 10 লিটার পানিতে মিশিয়ে পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। বিগত ব্লগগুলোতে মেডিসিন সম্পর্কে আমি আগেও বলেছি যে কোনো মেডিসিনের হচ্ছে একটা কোর্স থাকে 5 থেকে 7 দিনের, সো বা শিডিউল থাকে। আমাদের অবশ্যই 5 থেকে 7 দিন ইউজ করতে হবে, বা সর্বনিম্ন হলেও 5 দিন আমাদের ইউজ করতেই হবে যে কোনো মেডিসিন। যেমন ঠান্ডার জন্য মাইক্রোনিট 5 থেকে 7 দিন, জিসভেট 5 থেকে 7 দিন, সর্বনিম্ন হচ্ছে 5 দিন আমাদের ব্যবহার করতেই হবে। যদি একদম গোড়া থেকে যে কোনো রোগ আমরা যদি নির্মূল করতে চাই, অবশ্যই 5 থেকে 7 দিন ইউজ করতে হবে। আমরা আশা করি আমাদের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে, যেহেতু আমরা হচ্ছে মাল্টিভিটামিন রেন-ডাব্লিউ-এস আজকে ইউজ করে দিলাম। আজ থেকে আগামী আরও 5 দিন আমরা ইউজ করব, মানে টোটালি হচ্ছে 6 দিন ইউজ করব। ইনশাল্লাহ আশা করা যেতে পারে এতে করে আমাদের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং শক্তিশালী হবে। আমাদের এই মেডিসিনটা হচ্ছে বড় কোয়েলের জন্য ব্যবহার করা যেতে পারে, এবং দেখা যায় বিভিন্ন রোগ থেকে যখন সুস্থ হয় তখন ইউজ করলে সবচাইতে ভালো। যেমন মুরগির ক্ষেত্রে ঠোঁট কাটার পর ইউজ করাটা বেস্ট হতে পারে। কোয়েল পাখির যেহেতু ঠোঁট কাটার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে ভ্যাকসিনেশন কমপ্লিট করার পর আমরা ব্যবহার করতে পারি, এবং কি যখন বাচ্চা জন্মগ্রহণ করে জিরো বাচ্চা, ওদেরকেও আমরা এই ভিটামিনটা ব্যবহার করতে পারি 5 থেকে 7 দিন। এতে করে বাচ্চা হবে খুবই দ্রুত বড়। আর আমরা চাই সবসময়ই কিন্তু খুব দ্রুত বড় করতে, আমাদের বাচ্চাগুলো বড় হয়, এতে করে কিন্তু আমাদের পাখিগুলো খুব দ্রুত ডিম দেবে। আর অধিকাংশই হচ্ছে কোয়েল পাখি আমরা ডিমের জন্যই লালন পালন করে থাকি। আর বিশেষ করে হচ্ছে ছেলে পাখিগুলোই মাংসের জন্য কেবল সেল করা হয়। খুবই কম সংখ্যক ছেলে পাখিকে হচ্ছে প্যান্স হিসেবে রাখা হয়, মানে বীজ ডিমের জন্য। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে। আসসালামু আলাইকুম।